প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে তার নিজের গোছানো একটা সংসার হবে, সেখানে সে নিজের মতো করে সবকিছু সাজিয়ে নেবে। আমরাও আমাদের ছোট্ট সংসারটা একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। সবকিছু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করা হয় না, তাই দেখতেও পান না। আর অনেকেই বলেন আমার নাকি পরিবার নাই, পরিবার ছাড়া থাকি, পরিবার ছাড়া চলি। আসলে কি এটা সত্যি? পরিবার ছাড়া থাকি আমরা। চেষ্টা করবো আপনাদের এই ভুল ধারণাটা কিছুটা হলেও ক্লিয়ার করে দেওয়ার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। বেশ কয়দিন আগে থেকে আমাদের বাসার ইন্টেরিয়র ডিজাইনের কাজ চলছে। আমি একটু একটু করে আসি, দেখাই, আবার চলে যাই। অনেক ব্যস্ত থাকি, তাই সবসময় সময়ও দিতে পারি না। তো অনেকেই জানতে চেয়েছেন আমাদের বাসার যে ইন্টেরিয়র ডিজাইন হচ্ছে এটা আসলে কারা করে দিচ্ছে। ইমেজ ইন্টেরিয়র ডিজাইনার বাপ্পা ভাইয়া। হয়তো বাপ্পা ভাইকে আপনারা আগেও দেখেছেন বা চিনেন। মূলত বাপ্পা ভাই আমাদের শোরুম বা বাসার সবগুলো কাজ উনি করতেছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, এত সুন্দর হচ্ছে। ঠিক যেমনটা চেয়েছি তেমনই করে দিয়েছে। তো বাসার কাজ একটু করে দেখি, আবার বিজনেসের কাজে চলে যাই। তো আমাদের হেয়ার অয়েল এবং হেয়ার কম্বোতে চলছে 20% ডিসকাউন্ট। শীতে আমাদের স্কিনের সাথে হেয়ারও অনেক বেশি ড্যান্ড্রাফ হয়ে যায়, উস্কো খুস্কো হয়ে যায়, তাই এক্সট্রা করে কেয়ার করতে হয়। বেশি ব্যস্ত থাকার কারণে অনেক আপডেটই আপনাদের দিতে পারি না, বাট আমাদের অয়েল এবং হেয়ার প্যাক ব্যবহার করে অনেক কাস্টমারই স্যাটিসফাইড এবং তারা অনেক হ্যাপি। যার অসংখ্য রিভিউ আমাদের পেজেই দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন টাচ অফ স্মৃতিতে। অলওয়েজ স্টুডেন্টদের জন্য এই হেয়ার কম্বোটি মাত্র 830 টাকায়, ডেলিভারি চার্জ ফ্রিতে, সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি। প্রোডাক্টটি ভালো না মন্দ ব্যবহার করার পর আশা করি বুঝতে পারবেন, এন্ড ব্যবহার না করেই কোনো ব্যাড রিভিউ করা ঠিক না। প্রাকৃতিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে যে অয়েলটা তৈরি এটা খুবই ভালো এবং চুলের জন্য স্বাস্থ্যকর। রেগুলার ব্যবহার করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। যত্ন করলে সবকিছুই ভালো থাকে, এটা আমরা সবাই জানি। তার মানে এই না তাক মাথায় চুল কোয়া যাবে এরকম কোনো কথা বলে থাকি আমরা। ভাগ্যের উপরেও আসলে অনেক কিছু নির্ভর করে, চাইলেও অনেক কিছু ধরে রাখা যায় না। তো আমি সকাল সকাল একটা স্লোমো ভিডিওর জন্য এরকম শর্ট নিচ্ছিলাম, খুব ফ্রেশ লাগছিল আমাকে। যদিও সেদিন আমার একটু মন খারাপ ছিল, কিন্তু ব্যাপার না, এটাই তো আমাদের লাইফ। এবার আসি আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে। এই যেমন আমাদের ফ্যামিলি থাকে না, ফ্যামিলি ছাড়া থাকি, এটা সেটা অনেক গালাগালি দিয়েও কথা বলেন। আচ্ছা, যেই বাসার কাজটা দেখতেছেন এটা কি কোনো ফ্যামিলি ছাড়া হইতে পারে? আমার বাবার বাড়ি যাই, সবার সাথে ভালো সুন্দর মুহূর্ত কাটাই। এই ফ্যামিলিতেও সবার সাথে অনেক ভালো সুন্দর মুহূর্তও আছে, যেগুলো ভিডিও করে দেখাই না, কারণ কেউই ক্যামেরার সামনে আসে না। আমি হয়তো বা অনেকবার আপনাদের ক্লিয়ার করে দিয়েছি যে আমার ফ্যামিলির কেউই ক্যামেরার সামনে আসে না বা আমি নিয়ে আসতে পছন্দ করি না। হয়তো অনেক বেশি স্পেশাল কোনো মুহূর্ত আপনাদের সাথে একটু করে শেয়ার করেছি, বাট বাকি মুহূর্তগুলো শেয়ার করি না বা আমার পছন্দ হয় না। তাই তো ভিডিওতে আমার ফ্যামিলি থাকে না, তার মানে এই না যে আমরা ফ্যামিলি ছাড়া থাকি। ফ্যামিলিকে নিয়েই থাকি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি। যেহেতু ভিডিওতে কাউকে দেখেন না, তাই আপনারা জাজ করেই নিয়েছেন যে আমাদের ফ্যামিলি নাই বা ফ্যামিলি ছাড়া থাকি। এটা একেবারে ভুল একটা ধারণা আপনাদের। জানি না এই কথাগুলো কিভাবেই বলেন, তাও আবার সুন্দরভাবে না, অনেক বাজেভাবেই বলেন। জেনে বুঝে কোনো কথা বললে মেনে নেওয়া যায়, বাট না জেনে না বুঝে এইভাবে কাউকে ব্লেম দেওয়া ঠিক না। আমার ফ্যামিলির কেউ ব্লগ করে না বা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তাহলে আমি কেন নিয়ে আসবো বলেন? এটা আমি অনেকবার ক্লিয়ার করে দিয়েছি। ও আপনাদের সাথে স্পেশাল একটা মুহূর্ত শেয়ার করি। এই যে দেখেন ছোট্ট একটা পিচ্চি ভাই, সে আমার বার্থডেতে গিফট রেডি করে আমাকে দিয়েছে। মানুষটা ছোট হইতে পারে কিন্তু তার মনটা অনেক বড়। এই বাসাতে সব থেকে বেশি ভালো লাগে ওকে আমার। ও ছোট হলেও আমার অনেক টেক কেয়ার করে। আমি অসুস্থ, ও সবসময় আমার পাশে থেকেছে এবং অনেক কিছু এগিয়ে দেয়। আমার অনেক খেয়াল রাখে। এই বাসাতে পুরো একটা পরিবার থাকে, তো তাদের সাথেই থাকি। এন্ড আমরা যা কিছুই করি সবকিছু পরিবারের সিদ্ধান্ত নিয়েই করি। হয়তো কিছু কাজ পরিবারের অবাধ্যে করি, সেটাও ঠিক হয়ে যাবে একদিন ইনশাল্লাহ। আপনাদের এত এত কথা, তাই এই কথাগুলো বললাম বা ভিডিওতে দেখিয়ে দিলাম। নিজেকে আসলে আর প্রমাণ করতে ইচ্ছে করে না, কিন্তু বারবার পরিবার নিয়ে এভাবে কথা শুনতে আসলে ভালো লাগে না, তাই এসব কথা বললাম। কেউ মনে কিছু নেবেন না। যারা আমাদেরকে জানেন চেনেন তারা সবাই জানেন আমরা পরিবারের সাথেই থাকি। এন্ড অনেকে জেনে শুনেও কষ্ট দিয়ে কথা বলেন, এটাই স্বাভাবিক, মেনে নিয়েছি, মানিয়ে নিব। তো আমাদের টুকটুক করে কাজ অনেক দূর আগিয়ে গেছে। এই কাজগুলোর ফিনিশিং যখন দেখবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। এই পুরো বাসার ডিজাইনটা আমার নিজের ইচ্ছাতে হয়েছে এবং আব্বু এটা সম্পূর্ণ করে দিয়েছে। এই যে আমার ছোট ছোট ইচ্ছে স্বপ্ন যা কিছু আছে এগুলো পূরণ করে দেওয়ার জন্য যে প্রায়োরিটি বা সম্মান, এগুলো পাওয়ার যোগ্য কখনো ছিলাম কিনা আমি জানি না, বাট আমার আল্লাহ আমাকে দ্বিগুণ করে দিয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ এবং কোটি কোটি শুকরিয়া আদায় করি। এন্ড অবশ্যই চেষ্টা করব নিজেকে পরিবর্তন করে সবার মনের মতো হওয়ার। তবে আমি সময় চেয়েছি বলেই সবাই এটাকেও রেসপেক্ট করেছে। আশা করি একদিন আপনারাও আসলে সবটাই বুঝবেন। যেহেতু ছাদের উপর একটা রান্নাঘর করব, তাই এই আগের কিচেনের অ্যাক্সেসরিজ বা ক্যাবিনেট গুলা আমরা উপরে নিয়ে যাব এবং সাজাবো। আস্তে আস্তে আপনারা সবটাই দেখতে পাবেন, যতটুকু পারি আপনাদেরকে আপডেট দিব। ভিডিও লাস্টে একটা মজার কথা শেয়ার করি। এখানে যে ভাইয়ারা কাজ করছে তারা সবাই সবার গার্লফ্রেন্ডকে এতটাই মিস করে যে এখানে চারিপাশে সবাই সবার জিএফ এর নাম লিখে দিয়েছে। আর এটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম আমরা সবাই মিলে। আসলে মন থেকে ভালোবাসলে যে কোনো জায়গা থেকে ভালোবাসার মানুষকে স্মরণ করা যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।